গরম ভাত আর সাথে যদি থাকে এই বেগুন আর গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল, তো যেই মানে এই বর্ষার দিনে জাস্ট জমে যাবে। তো চলো আজকে এই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা করে লাইক কমেন্ট করো, হাইপ করে দিও। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার তোমাদের স্বাগত। তো নিয়ে চলে এলাম আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে। ফার্স্ট আমি ইলিশ মাছের রেসিপি দিয়ে শুরু করেছিলাম, তো অনেক দিন পর আবার একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তো এই যে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি। আর ইলিশ মাছটা আজকে করবো গাঁটি কচু আর বেগুন দিয়ে। তো গাঁটি কচু আর বেগুনগুলো আমি কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কটা কাঁচা চেরা লঙ্কা। তো আজকে আমি রেসিপিটা শুধু এই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েই করবো। তো তোমরা প্রথম থেকে দেখতে থেকো শেষ অবধি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো এবং শেয়ার করো। তো চলো কীভাবে কী করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। ইলিশ মাছ সর্ষের তেলে রান্না করতেই ভালোবাসি আমি, কারণ ইলিশ মাছ ভাজার তেলটা আমি খেতে খুব ভালোবাসি। তো একটু তেল নিয়ে নেব। তো ইলিশ মাছটা আমি ভেজেই রান্না করব, অনেকজনা কাঁচাই রান্না করে। তো এই যে মাছটা ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এই গরম তেলে ইলিশ মাছটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। আর ইলিশ মাছের টেস্টটাই না ডিম আছে অনেক। তো এখানে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, আর এই যে ইলিশ মাছের তেল আমি তুলে রেখেছি। এখানে মাছগুলোও ভাজা হয়ে গেছে। মাছগুলোর পেটে না অনেক ডিম ছিল। তো চলো এই তেলেই আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই কালো জিরে দিয়ে এবার আমি এতে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভেজে নিয়ে তারপর কচুটা দিয়ে দেবো। বেগুনগুলো তো ভাজা হয়ে গেছে। এই যে এবার বেগুনের উপর কচুগুলো দেবো। কচুগুলো দিয়েও হালকা নাড়াচাড়া করে নেব। এবার আমি এগুলো নেড়ে চেড়ে হালকা করে হলুদ দেব, হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার নাড়তে থাকবো। ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো না খুব ঝাল, বর্ষার লঙ্কা তো প্রচণ্ড পরিমাণে ঝাল। তো আমি তো লাল লঙ্কা ইউজ করিনি, তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করব। তো এবার আমি পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেবো। ঝোলের জল দিয়ে দেবো এবার আমি ঝোলের জল দিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। আমি কিন্তু লবণটা ঝোলের জল দেওয়ার পরেই দিয়েছি, তোমরা চাইলে আগে দিয়ে দিতে পারো। এবার আমি ফুটতে দেব। তো এখানে আমার বেগুনটা আর কচুটা ভালো রকমভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে ভাজা মাছগুলো আছে, আমি লেজাটা আর মুড়োটা দেবো না, এই যে পেটির পিসগুলো আছে সেই পিসগুলো জলে ডুবিয়ে 2-3 মিনিট মতো ভাপিয়ে নেব। তাহলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটাই ঝোলের মধ্যে মিশে যাবে। তো এই দেখো এখানে আমার আলু বলছি কচু আর বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। টাটা বাই বাই, আর ভালো থেকো সুস্থ থেকো সবাই।